নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব যে এই 2024 সালের যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন, এই 24 সালের যে আগস্ট মাসটা কেমন আপনাদের যেতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এই আলোচনা করার সর্বপ্রথম আমরা যেটা জানার বিষয় রয়েছে এখানে, যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে রাশির যে অধিপতি শুক্র, সেই শুক্র কিন্তু বিশেষ করে তার একাদশে অবস্থান করবে এবং সিংহ রাশিতে থাকবে, এবং সঙ্গে সেখানে কিন্তু শেষে অর্থাৎ 15 তারিখের পরে রবি কানেকশন পাবে এবং তারপরে কিন্তু বুধেরও কানেকশন সেখানে থাকবে একাদশে। অর্থাৎ রবি হচ্ছে একাদশপতি, একাদশে কানেকশন পাবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের অবস্থান থাকবে। আবার আমরা অনেক সময় বলে থাকি যে এটা দারিদ্র যোগ তৈরি হয়, সেই জায়গাটার সেই কানেকশানটা একাদশভাবে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে অষ্টমভাবে কিন্তু সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে সে আপনার জন্ম রাশির ষষ্ঠপতিও কিন্তু অষ্টমে গিয়ে কানেকশান পাচ্ছে এবং সে তৃতীয়পতি। তাই এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আবার বলবো যে আপনার রাশির সাপেক্ষে পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে এবং সে রেট্রোগেট হয়ে আছে। এই অবস্থায় আপনার জন্মছকটা বা রাশির সাপেক্ষে তৈরি হয়ে গেছে। তাই এই আগস্ট মাসটা আপনার ক্ষেত্রে যেটা রয়েছে বা বিগত দিনে যে সমস্যাগুলো ছিল, একটু ডিপ্রেশন, অনেক ক্ষেত্রে আপনার ভুল বোঝাবুঝির জায়গা এবং কোনো কোনো ক্ষেত্রে অপমানিত এবং মান সম্মানহানি, এগুলো কিন্তু চলেছে আপনার। এবং এই যে আগস্ট মাস যেটা হবে আপনার, সেক্ষেত্রে নতুন কিছু সুযোগ তৈরি হবে, অর্থাৎ কর্মের কিছু জায়গা, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিছু সুযোগ পাবেন, যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিছু আপনার অবশ্যই সুযোগ সুবিধা আসবে এবং কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে। তুলনামূলক স্যালারি বা স্যালারির ইনক্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে এই আগস্ট মাস, সেই রকম কিন্তু পাবেন না, কিন্তু কর্মের জায়গায় আপনার যথেষ্ট পরিশ্রম বা আপনার দায়িত্ব বেড়ে যেতে পারে। তাহলে এটার একটা ইঙ্গিত রয়েছে আগস্ট মাস তুলা রাশির জাতক জাতিকাদের। আর যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে মনোবল বাড়ান এবং ব্যবসার কিন্তু বেশ কিছু স্প্রেড করবে, অর্থাৎ আপনার এরিয়াটা বাড়তে পারে এবং সেই সম্ভাবনা যে যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু আপনাকে ব্যবসার জায়গাটা একটু বুঝে সুঝে করতে হবে, কারণ অর্থ কিন্তু নষ্ট হওয়ার যোগ চলছে। তাহলে সেটা আমি আপনাদেরকে বললাম যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন, তুলা রাশির জাতক জাতিকাদের এই ক্ষেত্রে রয়েছে। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার যে পায়ের সমস্যা বাড়ছে, পায়ের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের কোনো ক্রনিক ডিজিজ, তার কারণে সমস্যা তৈরি হতে পারে এবং তার জন্য কিন্তু উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। তুলা রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ করে কিন্তু সম্ভাবনা, অর্থাৎ হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য। এবং আপনার ক্ষেত্রেও দেখবেন যে এই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু গত মাস থেকে অর্থাৎ কিন্তু জুলাই মাস থেকে মানসিক একটা চাপ, একটা ডিপ্রেশন, একটা ভুল বোঝাবুঝির জায়গা এবং কোনো মানুষের সঙ্গে দেখা গেলো আগে খুব সুসম্পর্ক ছিল, হঠাৎ করে কিন্তু জেদের কারণে আপনাদের সেই সম্পর্কটা ত্যাগ পর্যন্ত অর্থাৎ ছিন্ন ভিন্ন পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এটা তুলা রাশির জাতক জাতিকার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানসিক দুশ্চিন্তা এবং শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। তাহলে তুলা রাশির এই জায়গাগুলো কিন্তু রয়েছে, অবশ্যই একটু কেয়ারফুলি চলবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কারণ কর্মক্ষেত্রে যারা কর্ম করছেন তাদের দায়িত্ব যেমন বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে বলবো যে আপনার রাশির সাপেক্ষে দশমপতি, তার একটা কম্বিনেশন তৈরি হবে, অবশ্যই খুব ভালো জায়গায় থাকবে। এবং এই মাসের অর্থাৎ এই মাসের ঠিক বিশেষ করে যেটা বলবো যে মিডিলের অর্থাৎ মাসের ঠিক মিডিলের দিকে আপনার ক্ষেত্রে কিছু উন্নতির যোগ রয়েছে। ঠিক দেখবেন যে 18 থেকে 24 তারিখের মধ্যে আগস্ট মাসের আপনার ক্ষেত্রে হঠাৎ করে দেখবেন কর্মের একটা সুযোগ আসবে। যারা চেষ্টা করছেন অবশ্যই তাদেরকে চেষ্টা করতে হবে এবং এই জায়গাটা কিন্তু জায়গাটা খুব ভালো রয়েছে তুলা রাশির। আর তুলা রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার মধ্যে রয়েছে, যে সকল স্টুডেন্ট, তাদের জন্য বলবো যে পড়াশোনার জায়গাটা নো ডাউট খুব ভালো রয়েছে, কিন্তু হঠাৎ করে এই মাসটার জন্য একটু কেয়ারফুলি চলতে হবে
এবং একটু ডিপ্রেশন আসতে পারে, বন্ধুদের সঙ্গে একটু মতের বিরোধ হতে পারে তুলা রাশির জাতক জাতিকার, এবং তার কারণে পড়াশোনার কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে বা গাফিলতি তৈরি হতে পারে। এই জায়গাটা কেয়ারফুলি চলতে হবে অবশ্যই। এবং তুলা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে বিশেষ করে, যে তাদের ক্ষেত্রে শত্রুতা যোগ রয়েছে, শত্রুতা আসতে পারে এবং সেক্ষেত্রে মোকাবেলা করার যোগও কিন্তু রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে কি কানেকশন পেয়েছে এবং ষষ্ঠপতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। সেই জন্য দাম্পত্য জীবনে কিন্তু দেখবেন যে কম বেশি ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো ডিভোর্সের পর্যায় পর্যন্ত চলে যেতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে কেয়ারফুলি চলবেন। প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের পঞ্চমপতি অর্থাৎ পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে কিন্তু রেট্রোগেট। সেই জন্য আপনাদের ক্ষেত্রে অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু যে জায়গাগুলো রয়েছে খুব কেয়ারফুলি চলবেন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ভুল বোঝাবুঝির একটু কয়েকটা দিনের একটা জায়গা রয়েছে, এবং সেটা ঠিক আপনার দেখবেন যে মাসের মিডিলের দিকে একটা উটকো ঝামেলা জোড়াতে পারেন এবং তার কারণে একটু কিন্তু মতবিরোধ হতে পারে তুলা রাশির যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বললাম। তুলা রাশির জাতক জাতিকারা যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, আগস্ট মাসের লাস্ট উইক থেকে সম্পত্তি কেনার যোগ রয়েছে এবং আগস্ট মাসের লাস্ট উইক থেকে সন্তান নেওয়ার একটা শুভ যোগ তৈরি হবে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বললাম। তুলা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা খুব শুভ রয়েছে, কি ভ্রমণের জায়গা। তাদের ক্ষেত্রে বলবো ভ্রমণের জায়গা অবশ্যই রয়েছে এবং ভ্রমণের জায়গাটা বিশেষ করে 15 তারিখের পর থেকে ভ্রমণের একটা সুযোগ আপনি পাবেন। এই হলো তুলা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2024 কেমন যাবে সেটা বললাম। কিন্তু তুলা রাশির দেখা যাচ্ছে একটু মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন, ভুল বোঝাবুঝির জায়গা এবং খুব কাছের মানুষ দূরে সরে যাওয়া, এই একটা কম্বিনেশনে কানেকশান কিন্তু রয়েছে যেটা আগস্ট মাসে হতে চলেছে। তাই আপনার জন্য যেটা করণীয়, কারণ আগস্ট মাস অবশ্যই এখানে 15 তারিখ অর্থাৎ কিন্তু এখানে 15 দিন পাবেন, শ্রাবণ মাসের 15টা দিন পাবেন। এই 15টা দিন আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই শিবের অভিষেক করার জন্য সোমবার করে, অর্থাৎ 2টো সোমবার আপনারা পাবেন। এই 2টো সোমবারকে শিবের অভিষেক করুন, তাতে আপনার ভাগ্যের কিছু উন্নতি অবশ্যই হবে তুলা রাশির জাতক জাতিকার, এবং দেখবেন যে ধীরে 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 আপনাদের কিছু উন্নতি হচ্ছে। এবং সেক্ষেত্রে শিবের যে অভিষেক করবেন বা শিবের যে শিবলিঙ্গের যে আপনি অভিষেক করবেন, সেক্ষেত্রে 2টো জিনিস দিয়ে অবশ্যই করুন, তাতে আপনার ক্ষেত্রে অনেক কিছুর পরিবর্তন হবে। সেটা হচ্ছে গঙ্গার জলের সঙ্গে অল্প পরিমাণে জব দিয়ে, জব পাবেন ওই গমের মতোই দেখতে, একটু জব একটু লম্বা টাইপের হয়, আপনি দশকর্মা দোকানে পাবেন, এবং ওই জব এবং গঙ্গার জল মিশ্রণ করে শিবলিঙ্গের ওপর ঢালবেন এবং আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করবেন 108 বার। এবং এই 2টো সোমবার আপনি যদি করতে পারেন, দেখবেন যে যাদের তুলা রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলো অনেকটা ভালো যাবে। যাই হোক, আজকে যে বলার যেগুলো ছিল সেগুলো বললাম, কিন্তু আরেকটা জিনিস বলতেই হবে আপনাদেরকে, যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং তার সঙ্গে সঙ্গে বিগত দিনে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।